আচ্ছা, তো চলো আমরা শুরু করি। দেখো এখানে আমরা যে কোয়েশ্চেন গুলা আনছি বা যে বক্সে যেগুলো সাজিয়েছি মেক্সিমাম বিসিএস এর কোয়েশ্চেন এবং ওয়ার্ড গুলা সুপারবলি ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট বোথ ফর স্পেলিং অ্যান্ড সিনোনিম অ্যান্টোনিম। আমরা শুরু করি দেখো। ১ম যে শব্দটা আছে অ্যাসেন্ট। বানানটা কিন্তু লাগবে এখান থেকে অ্যাসেন্ট। অনেকে অ্যাসেন্ট দ্যাট মিনস তাইলে অ্যাসেন্ট ASCENT কেন সি এবং এস ২ টা আসছে? এই নিয়ে খুব ঝামেলা লাগে। অনেক জায়গাতে কিন্তু এরকম প্যাটার্ন আছে এস এবং সি একসাথে। এটা খেয়াল রাখিও স্পেলিং এর জন্য। তো এখানে অ্যাসেন্ট মানে কি? অ্যাসেন্ট শব্দের অর্থ হচ্ছে উপরে উঠা, আরোহণ করা। যেমন আমি হচ্ছে চেয়ারের উপর উঠে বসলাম, গাছে উঠলাম বা ছাদের উপর উঠলাম এরকম। ফিজিক্যালি কোন উঁচু জায়গাতে যাওয়াকে আমরা অ্যাসেন্ট বলে থাকি। অ্যাসেন্ট মানে কি উপরে ওঠা। সিনোনিম কি হইতে পারে? উপরে ওঠা জাম্প, জাম্প মানে লাফ দিয়ে উপরে ওঠা। সবথেকে কমনলি পরীক্ষাতে এটাই আসে। এটা যে শুধু একবার বিসিএস এ আসছে এমন না। বিভিন্ন জবের পরীক্ষায় বিভিন্ন জায়গাতে কিন্তু অনেকবার আসছে। সো অ্যাসেন্ট এর সাথে একটা শব্দ যদি মনে রাখতে হয়, জাম্প শব্দটা মনে রাখিও। ঠিক আছে? অ্যাসেন্ট মানে তাইলে লাফ দিয়ে উপরে ওঠা, উন্নতি করা এরকম মিনিং দেয়। এরপর দেখো অ্যান্টিপ্যাথি অলরেডি আমি তোমাকে বললাম। প্যাথো শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। প্যাথো বা প্যাথ। প্যাথ শব্দের অর্থ কি? ভালোবাসা। তো এখানে আমরা যখন সিনোনিম অ্যান্টোনিম পড়ব ৩ টা শব্দ বা ৩ টা প্রিফিক্স মনে রাখবা ডি, এ এবং অ্যান্টি। যখনই কোনো শব্দের আগে এ, অ্যান্টি বা ডি যুক্ত হবে তখনই বুঝবা মূল শব্দটার অ্যান্টোনিম ওই শব্দটা। যেমন হচ্ছে আ এ দিয়ে ধরো সিলোমেট। যখন এ যুক্ত করবে অ্যাসিলোমেট। সিলোমেট মানে যাতে সিলোম আছে, অ্যাসিলোমেট মানে যাতে সিলোম নাই। আবার এখানে যেটা আমরা দেখলাম প্যাথি, প্যাথি মানে হচ্ছে সহানুভূতি, সিম্প্যাথি সহানুভূতি। যখন অ্যান্টিপ্যাথি বলবা তাইলে ঠিক তার উল্টা, প্যাথির উল্টা। তাহলে এখানে আমরা কি বুঝবো অ্যান্টিপ্যাথি মানে? মানে হচ্ছে যে মনে মায়া দয়া নাই বরং উল্টা ঘৃণা আছে এরকম। ডিও একই রকম হয় কালারাইজেশন, ডিকালারাইজেশন, নমিনেশন, ডিনোমিনেশন এরকম। যে এই ৩ টা একটু মনে রাখিও প্রিফিক্স ৩ টা। তাহলে অ্যান্টিপ্যাথি মানে কি? তীব্র ঘৃণা বুঝায়। ওকে? দেখো এখানে সিনোনিম আছে স্ট্রং ডিসলাইক। সো তুমি যদি জাস্ট অ্যান্টিপ্যাথির মিনিংটা জানো তাইলেই কিন্তু এটা দাগে আসতে পারো। ঠিক আছে? এটাও বিসিএস কোয়েশ্চেন খুবই ইম্পোর্টেন্ট। এরপর দেখো অথেন্টিক। এই শব্দটা নিয়ে প্রায় ঝামেলা লাগে। অথেন্টিক অপশনের মধ্যে জেনুইন ও আছে আবার অরিজিনাল ও আছে। অনেকে বলে অরিজিনাল হবে, অনেকে বলে জেনুইন হবে। অথেন্টিক শব্দটা অ্যাকচুয়ালি আসল এমন বুঝায় না। অথেন্টিক মানে বুঝায় খাঁটি, জিনিসটা আসল এবং এর মধ্যে কোনো খাদ নাই। তাইলে অথেন্টিক শব্দটা গ্লোরিফাই করে যে এর মধ্যে ভেজাল নাই। এখন দেখো অরিজিনাল এবং জেনুইন এই ২ টার মধ্যে জেনুইন শব্দটা কিন্তু অথেন্টিসিটি কে বেশি দেখায়। মানে ওই যে বললাম ভেজাল নাই, নির্ভেজাল জিনিসটাকে বেশি গ্লোরিফাই করে। সো যখনই ২ টা একসাথে থাকবে অবশ্যই তুমি জেনুইন কে তাকাবা। অরিজিনাল আমরা তাকাবো না কিন্তু। ঠিক আছে? এরপর আসো অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে তুমি জানো দেখো কাছাকাছি ২ টা শব্দ আসবে এবার। তো অ্যাকুরেসি মানে সঠিকতা বোঝায়। অ্যাকিউরেট ওই শব্দটা থেকে অ্যাকুরেসি আসছে। এটা কিন্তু একটা নাউন। অ্যাকুরেসি কি? নাউন। ওকে? তো এটার সিনোনিম কি দেখো অথেন্টিসিটি। জাস্ট ওই অথেন্টিক ওটা অ্যাডজেক্টিভ ছিল তার নাউন ফর্ম। দেখছো? তাহলে এই সেম টাইপের শব্দ কিন্তু রিপিট হইল। এরকম শব্দ মানে স্ট্যান্ডার্ড এই শব্দগুলা বারবার রিপিট হইতে থাকে, রিপিটেশন হইতে থাকে। এরপরে আসো অ্যালিউরিং। অ্যালিউরিং মানে লোভজনক। যে জিনিসটা দেখে লোভ লাগে, পাইতে মন চাই বা আমরা চাই লোভজনক। তাইলে অ্যালিউরিং এটা লোভজনক, লোভদায়ক বুঝায়। এরকম একটা শব্দ আছে অনেকেই জানো না এই শব্দটা একটু দেখিও। অ্যালিউরিং এর সিনোনিমাস শব্দ দেখো সবথেকে কমনলি যেটা ব্যবহার করা হয় টেম্পটিং, টেম্পটেশন বলে একটা শব্দ আছে। টেম্পটেশন শব্দের অর্থ হচ্ছে লোভ। টেম্পটেশন। টেম্পটেশন শব্দের অর্থ হচ্ছে লোভ। একটা পারফিউম আছে না ডাইরেক্ট টেম্পটেশন শুনেছ হয়তো। তো ওই লোভ শব্দ থেকে টেম্পটিং শব্দটা আসছে। টেম্পটেশন লোভ দ্যাটস আ নাউন এবং তুমি যখন টিং বলবা যে জিনিসটা লোভের উদ্রেক করে, লোভ তৈরি করে সেটাকে টেম্পটিং সাবস্টেন্স, টেম্পটিং বলা হয়। লোভজনক এটা অ্যাডজেক্টিভ। ওকে? এই ২ টা শব্দ কিন্তু জানাই লাগবে। এরপর আসে অ্যাপাল। অ্যাপাল শব্দের অর্থ হচ্ছে তীব্র ভয় সৃষ্টিকারী যেকোনো জিনিস। তাইলে ভীতিকর বলতে পারো। এবং শব্দগুলোর অরিজিন আছে বুঝছো? এই শব্দটা কিভাবে আসছে? আ পেল থেকে আসছে। পেল মানে কি? পেল মানে হচ্ছে বেরঙিন বা ফ্যাকাশে। পেল শব্দ শুনেছ না? তো পেল মানুষ যখন ভয় পায় তখন কিরকম হয়ে যায়? পেল ফ্যাকাশে হয়ে যায়,
ভয় পেয়ে আমরা বলি পাথর হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। তো ওই শব্দটা থেকে আপেল, পেল থেকে পাল এভাবে করে চেঞ্জ হয়ে আসছে। এবং এইটা এখন আর ব্যবহার করা হয় না। 80s-90s এ সবথেকে বেশি ব্যবহার করা হইতো। তো ওই অ্যাপল থেকে অ্যাপল শব্দটা আসছে এর অর্থ কি? ভীতিকর, ভয় উদ্রেককারী। ঠিক আছে? এটা লিটারেচারে তখন ব্যবহার করা হইতো, এখন ব্যবহার করা হয় না বলে তুমি জানো না। এর সিনোনিম কি? ডিজনি। ডিজনি মানেও কিন্তু ভয় সৃষ্টিকারী কোনো কিছু। সো এটা একটু দেখবা অ্যাপল, ডিজনি অনেকেই এটার মিনিং জানো না। কেন জানো না? কারণ এখন ব্যবহার করা হয় না। ওকে? এটা দেখবা যখন তোমরা ওয়ার্ড মিনিং জানতে চাও, তুমি গুগলে সার্চ দিবা, অক্সফোর্ডে ঢুকবা। ঢুকলে ওখানে দেখবা একটা শব্দের অনেক মিনিং দেয়, সিনোনিম, অ্যান্টোনিম দেয় এবং শব্দটা কিভাবে আসছে, এর অরিজিনটা কিভাবে। একটা শব্দ হুট করে মানুষের মাথায় চলে আসছে এমন না তো। হয়তো একটা শব্দ মডিফাইড হয়ে আমি অন্যরকম করে উচ্চারণ করছি বা অন্য কিছুকে সিগনিফাই করছি। এভাবে আস্তে, আস্তে শব্দ তো তৈরি হয়। শব্দ হুট করে জন্ম নেয় না। তৈরি হয় আস্তে। তো ওটা দেখা যায় এবং ওই শব্দটা কিভাবে ব্যবহার হইতো, কখন ব্যবহার হইতো এটাও দেখা যায়। উচ্চারণ দেখা যায়। অ্যাপ্লিকেশন দেখা যায়, সবকিছু দেখা যায়। সো তোমরা কোন শব্দ যদি খুব কনফিউজিং লাগে অক্সফোর্ড এ ঢুকবা বা তুমি গুগল এ সার্চ করলেই ওই পোরশনটা চলে আসবে। ওখান থেকে দেখতে পারো। আর ChatGPT তো আছেই। ওকে, এরপর আসো অথরিটারিয়ান। অথরিটারিয়ান স্পেলিং দেখবা। অথরিটারিয়ান। তো অথরিটি রিলেটেড একটা শব্দ। অথরিটি মানে হচ্ছে শাসন বা কর্তৃপক্ষ বোঝায়। এখানে অথরিটারিয়ান মানে যে নিজের নিয়ম কানুন দিয়ে সমস্ত শাসন চালায় তাকে অথরিটারিয়ান বলে। জাস্ট লাইক শেখ হাসিনা। তো আমরা এখানে অথরিটারিয়ান বলতে স্বৈরশাসন বলতে পারি। স্বৈরশাসন। তো এর আমরা কমনলি যে শব্দটা জেনে থাকি সিনোনিম হিসেবে অটোক্রেটিক। অটোক্রেটিক, অটোক্রেটিক। আর আরেকটা কি বললাম? অটো মানে কি আমরা ওই যে যখন পড়ছিলাম, কই পড়ছিলাম জানি? ইডিয়ম ফ্রেজে দেখছিলাম। অটো শব্দটা কখন আসে? অটো মানে নিজে। অটো অর্থ হচ্ছে সেলফ। তো অটোক্রেটিক মানে নিজের নিয়মে যে চলে। আবার অটোমোবাইল নিজে যে মুভ করতে পারে তাকে অটোমোবাইল বলা হয়। অটোগ্রাফ নিজের সাইনকে অটোগ্রাফ বলা হয়। এই অটো শব্দটা যেখানেই থাকবে মনে করবে এখানে সেলফ রিলেটেড কিছু বোঝাচ্ছে। তো ওখান থেকে অটোক্রেটিক নিজের শাসন, স্বৈর শাসন, স্বশাসন। আর অথরিটারিয়ান ওই অথরিটি যেটা বলবে সেটাই হবে। মনে করো যে অথরিটি আমি নিজেই। এরকম এভাবে মনে রাখবা। এরপর আসো অ্যামিকেবল। এই শব্দটা এত, এতবার তোমরা আমার মনে হয় যারা পরীক্ষা দিয়েছো এতবার আর কোন ওয়ার্ড ফেস করোনি। এই ওয়ার্ডটা যে পরিমাণ ফেস করেছো। অ্যামিকেবল মানে বন্ধুত্বপরায়ণ। বন্ধুত্ব সুলভ বা মনের সাথে মিলে এরকম একটা সম্পর্ককে বোঝায়। অ্যামিকেবল মানে বন্ধুত্বপরায়ণ বুঝতেই পারছো। সো কি হবে সিনোনিম? ফ্রেন্ডলি। সবথেকে কমন আসা একটা শব্দ। অ্যামিকেবল, ফ্রেন্ডলি। এটা কিন্তু এইবার তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। এরপর আসো বার্গেইন। বার্গেইন মানে দাম কষাকষি করা বা দর কষাকষি করা। তো এটা সিনোনিম কি হইতে পারে? নেগোশিয়েট। এখন বার্গেইন মানে দর কষাকষি করা। তুমি ভাবতে পারো বার্গেনিং এক ওয়ান ওয়ে প্রসেস। যে আমি শুধু দাম বলতেছি, দোকানওয়ালা কিছু বলছে না, না। তুমি একটা দাম বলো, অপোজিট পারসন কিন্তু আরেকটা দাম বলে। এভাবে আমরা সমঝোতায় আসি। তো এর সিনোনিমটা এইজন্যই নেগোশিয়েট হয়েছে। নেগোশিয়েট মানে তর্ক-বিতর্কের মাধ্যমে একটা সমঝোতায় আসা। সমঝোতা। বার্গেনিংটা কিন্তু ঝগড়া না, সমঝোতা বোঝায়। তাইলে বার্গেইনকে আমরা নেগোশিয়েট দিয়ে সিনোনিমাস করে মনে রাখবো। এরপর দেখো বাউন্টি। বাউন্টি মানে হচ্ছে বাউন্ডলেস। মনে রাখবো বাউন্টি বাউন্ডলেস। যার কোন সীমা পরিসীমা নেই। উদার, মহৎ এরকম বোঝায়। তাইলে বাউন্টি এখানে আমরা সিনোনিম হিসেবে জেনারসিটি মনে রাখতে পারি বা বাউন্ডলেস মনে রাখতে পারি। জেনারসিটি, জেনারাস মানে কি? মহৎ বা সদয় বা দয়ালু বোঝায়। ঠিক ওই জেনারাস শব্দ থেকে জেনারসিটি আসছে। ওকে? এরপর আসো বুটলেগ। এটা তো আমরা পড়ছিলাম বুটলেগ। তো বুটলেগ মানে ইসে পড়ছিলাম স্পেলিং এ। বুটলেগ এই শব্দটা কি বলছিলাম? যে জুতার মধ্যে কোন কিছু লুকায়ে এক দেশ থেকে আরেক দেশে পাচার করাকে বুটলেগ বলছিলাম। তো বুটলেগ মানে আসলে চুরি করে কোন কিছু পাচার করা বুঝায়। পাচার করা। তো বুটলেগ জাস্ট বানানটা একটু দেখবা। এর সিনোনিম কি হতে পারে? আমরা সবথেকে কমন পাচার সংক্রান্ত যে শব্দটা ব্যবহার করি স্মাগল, স্মাগল। তাইলে সিনোনিম কি হবে? স্মাগল। সিনোনিম বানানটা একটু দেখবা SMUGGLE কিন্তু ডাবল জি এখানে। সো স্মাগল স্পেলিংটা একটু দেখবা। এবং বুটলেগটা তো অবশ্যই দেখবা। বুটলেগ হয়তো অনেকের কাছে অপরিচিত শব্দ। ওকে। এরপর আসো আমরা পরেরটায় যাই। এটাও তোমরা পড়ছিলা স্পেলিং এ। ব্রোশিউর, ব্রোশিউর। অনেকে ব্রোচুরে উচ্চারণ করে। এর উচ্চারণ হচ্ছে ব্রোশিউর। ব্রোশিউর মানে ছোট বই। ছোট বই বুঝায়। তো তাইলে এর সিনোনিম কি হইতে পারে? বলো তো? আমরা বলেছিলাম মনে আছে? কোন শব্দের শেষে যখন লেট থাকবে, লেট শব্দের অর্থ হচ্ছে স্মল।
কোন শব্দের শেষে যখন এর লেট লাগবে, মনে করবা যে শব্দের শেষে লেট বসছে, ওই শব্দের একটা স্মল ভার্সন বুঝাচ্ছে। যেমন রুট মানে মূল, রুটলেট মানে ক্ষুদ্র মূল, ছোট মূল। বুক বই, বুকলেট মানে ছোট্ট বই। তাইলে ওই যে বললাম বুটলেগ সরি ব্রোশিওর মানে ছোট বই। তাইলে ওর সিনোনিমাস কি হইতে পারে? বুকলেট। আরেকটা আছে প্যামফ্লেট। তাইলে দেখো এখানে প্যামফ্লেট ইউস করা হইছে। আর আরেকটা বললাম বুকলেট। তাহলে এটাও কিন্তু একটা জানার জিনিস যে লেট কোন কিছু শেষে যুক্ত হইলে সেটা স্মল পোরশন বোঝায়, ছোট জিনিস বোঝায়। ওকে? এরপর আসো আ বিলেটেড। বিলেটেড মানে এই হইতেছে হোক, চলতেছে চলুক। মানে সবসময় ওই যে কি বলে বাংলায় ঢিমেতে তালা, 18 মাসে বছর এরকম কিছু শব্দ আছে না? ওই জিনিসটাকেই আমরা বিলেটেড বলে থাকি। দীর্ঘসূত্রিতা করা। তো এর সিনোনিমাস একটা শব্দ আছে টার্ডি। এটা কিন্তু তোমরা জানো। বিলাটেড এবং লেট শব্দ দিয়ে মনে রাখবা এবং টার্ডি মানে ঢিলা, এই হইতেছে হোক করতেছে করি এরকম যাদেরকে বোঝায়। তোমাদের মধ্যে অনেকেই আছে এই যে যারা বলতেছ সিলেবাস এখনো এত বাকি। তুমি এতদিন কি করছো বলো? চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে সফলতা কিভাবে আসবে? ওই যে একটা কথা আছে না? যে আল্লাহ তো ভাগ্য লিখেই রাখছে। তাহলে আমি কেন পরিশ্রম করব? এখন আল্লাহ তোমাকে দিতে চাই। তুমি যদি হাতটা বাড়ায় না নাও, তাহলে তো পড়ে যাবে। জিনিসটা তোমাকে দিচ্ছে, পড়ে যাবে তো। তো হাতটা বাড়াইতে তো হবে। ততটুকু পরিশ্রম তো করতে হবে যাতে করে আমি জিনিসটা গ্র্যাব করে নিয়ে আসতে পারি। বুঝছো? আচ্ছা, এরপর আসো courteous. courteous মানে কি? দয়ালু বা সদয় বুঝায়। বানানটা একটু দেখো। C-O-U-R-T কোর্ট তারপরে ইয়াস E-O-U-S O-U-S প্যাটার্ন তো জানো। অ্যাডজেক্টিভ হইতে গেলে অনেক সময় অনেক শব্দ শেষে O-U-S যুক্ত হয়। courteous মানে কি? সদয় বা দয়ালু। সিনোনিমাস পোলাইট হইতে পারে, জেনারাস হইতে পারে, আরো অনেক কিছু মডেস্ট হইতে পারে, অনেক কিছু হইতে পারে। এটা পোলাইটটা দেখিও। এবার দেখো কপ। এটাও ইম্পোর্টেন্ট। কপ মানে পুলিশ। কপ মানে পুলিশকে বুঝায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো কপ পুলিশ মানে কপের মিনিংই পুলিশ। এখন আমি কি বলব? পুলিশের তো তার বাংলা নাই। তুমি যদি বলো কপ মানে কি পুলিশ। তো এখানে সিনোনিম ওই পুলিশই আসছে। ওকে? আচ্ছা। এরপর আসো কয়েনেজ। কয়েনেজ মানে মুদ্রা বুঝায়। মুদ্রা। এর একটা কালেক্টিভ ফর্ম আছে। বলতে পারো? কয়েনেজ এর কালেক্টিভ ফর্ম অনেক টাকা যেখানে থাকে সেটাকে কি বলে? মিন্ট বলে একটা শব্দ পড়ছিলা? M-I-N-T মিন্ট মানে পুদিনা বলিও না আবার। তো এরকম একটা মিন্ট বলে একটা শব্দ আছে অর্থ সংক্রান্ত। তার মানে টাকশাল যেখানে অনেক টাকা থাকে। বা ভল্ট বলতে পারো ব্যাংকের ক্ষেত্রে মিন্টটা বেশি ব্যবহার করা হয়। মিন্ট মানে টাকশাল আর কয়েনেজ মানে মুদ্রা, টাকা-পয়সা। তো এর সিনোনিম কি হইতে পারে? কারেন্সি হইতে পারে, মানি হইতে পারে, চেঞ্জ হইতে পারে, ডিনোমিনেশন হইতে পারে। কারেন্সি অ্যান্ড চেঞ্জ তো জানো এটা একটু দেখি ডিনোমিনেশন। আর মানি বলতে পারো মানি, মানি ওকে? এরপরে আসো আচ্ছা আমি কি এটা মানি লিখেছি? আমি নিজেই পড়তে পারছি না। মাঝে মধ্যে লিখতে এত ঝামেলা লাগে। আচ্ছা মানি। ওকে। এরপর দেখো ক্যান্ডিড। এখন ক্যান্ডিড শব্দটা সবাই জানো। ক্যান্ডিড এই যে আমি এই পোজে দাঁড়ায় আছি, তুমি একটা স্ক্রিনশট নিলা, তুমি দিলা Facebook এবং বললা যে ক্যান্ডিড। এই যে দাঁড়ায় আছি ক্যামেরাম্যান ছবি তুলে আমারে দিল, আমি আরে সুন্দর আমার ক্যান্ডিড কত সুন্দর আসে। এরকম একটা কথা বলে আমরা পোস্ট দিয়ে দেই। তাহলে ক্যান্ডিড মানে পূর্ব পরিস্থিতি বা পূর্ব প্রস্তুতিহীন কোনো কাজ। যেটা হচ্ছে অকপট বা মন খোলা যেটা হয়েছে মানে এমনিতেই ঘটেছে। তো এর সুন্দর বাংলা হচ্ছে অকপট। বা মন খোলা। মানে যেমন খুশি তেমন সাজার মতো, বুঝছো? ওকে? তো এর সিনোনিম কি হইতে পারে? ফ্রাঙ্ক। ফ্রাঙ্ক মানে মন খোলা কিন্তু। সো ক্যান্ডিড নট নেসেসারিলি পূর্ব প্রস্তুতিহীনতা বুঝায়। ক্যান্ডিড মানে সারল্য, সহজ সরল যে ব্যাপারটা, এটা মানুষের নেচার ক্যারেক্টারিস্টিক সেটাও বুঝায়। সো এর সাথে ফ্রাঙ্ক শব্দটা আসছে। এরপরে কুলিনারি। কুলিনারি মানে হচ্ছে রান্না-বান্না সংক্রান্ত যেকোনো কিছুকে কুলিনারি বলা হয়। সো কুলিনারি এই শব্দটা জাস্ট কুকিং এর সাথে মিলে। এমনি তো তুমি জানো কাটলারি, কুলিনারি, কুকিং সব কিন্তু সিনোনিমাস। কাটলারি, কুলিনারি, কুকিং। সো ওই কুলিনারিটা জানলে তুমি এমনি কুকিংটা দাগাইতে পারবা। এরপর দেখো কনডেম। কনডেম এটা কিন্তু কনডেন না। এন টার উচ্চারণ হবে না। কনডেম D-E-M-N আবার বানান ভুল করিও না। কনডেম মানে দোষী সাব্যস্ত করা, কাউকে দোষ দেওয়া, দোষারোপ করা। তাহলে এর সিনোনিমাস কি হইতে পারে? দেখো ডিনাউন্স। এটা কি জানো তোমরা? ডিনাউন্স এমনিতে নাউন্স শব্দের অর্থ হচ্ছে ওই যে প্রোনাউন্স থেকে মনে করবা যে ঘোষণা করা। এখন আমি বললাম
ডি যুক্ত হয়েছে। তাইলে নাউন শব্দটা উল্টা হয়ে গেছে। তো এমনিতে তুমি কারোর নাম যখন ঘোষণা করবা, নিশ্চয়ই তার সম্পর্কে ভালো কিছু বলবা বা তুমি একটা সভায় কারোর নাম ডাকলা যে অমুক, তার মানে কিন্তু তাকে একটু সম্মান দেখানোই হইলো। ডিনাউন্স মানে ঠিক উল্টা হয়ে যায়। অসম্মান দেখানো বা দোষারোপ করা বা গালিগালাজ করা বা মন্দ কথা বলা এরকম বুঝায়। তাইলে আমরা এখান থেকে মনে রাখবো ডিনাউন্স মানে কি? দোষারোপ করা, খারাপ কথা বলা। ঠিক আছে? এরপর কম্পিটেন্ট। এই শব্দটা ইম্পোর্টেন্ট। কম্পিটেন্ট মানে হচ্ছে সক্ষমতা বা দক্ষতা বুঝায়। আমি যদি বলি আই এম কম্পিটেন্ট ফর দিস ওয়ার্ক মানে এই কাজটা করতে আমি সক্ষম। কাজটা করার সক্ষমতা আমার আছে। সো কম্পিটেন্ট শব্দটা একটু দেখবে ভালো করে কারণ এটা মানে জিনিসটা না কিছু কাছাকাছি শব্দ আছে। তোমাদের প্রচুর গুলাই তার মধ্যে এই একটা শব্দ। ভালো করে দেখবা। তো এখানে দেখো সিনোনিম ক্যাপাবল সক্ষম। বুঝতেই পারছো। এরপর দেখো চেয়ারফুল এই শব্দটা সবাই জানো। চেয়ারফুল মানে উৎফুল্ল। তো সিনোনিম এর মধ্যে যে শব্দগুলো ছিল সেটার উত্তর ছিল বুয়েন্ট। বুয়েন্ট মানে কি? এখানে বুয়ান্ট, ফ্লেমেবল এরকম কিছু সিনোনিমাস শব্দ ছিল। ফ্লেমেবল। তো বুয়ান্ট শব্দটা কিভাবে আসছে? কিভাবে বলব? মানে বুয়ান্ট মানে বোঝায় জাঁকজমকপূর্ণ বা আলোক রঞ্জিত এরকম কোনো কিছু। সো তুমি যখন চেয়ারফুল থাকবা, ভাল লাগতেছে, মনে লাড্ডু ফুটবে চারিদিকে, সেই মানে তখন যেন কেমন মনের মধ্যে পটকা ফুটে, বাজি ফুটে বলি না? এরকম মনে রাখবা। সো এখানে আসলে বুয়ান্ট শব্দটা জাঁকজমকপূর্ণ, আলোক রঞ্জিত এরকম বুঝায়। তো এটা চেয়ারফুল এর সাথে এইজন্য যায়। মানে ডিরেক্ট রিলেটেড না, জাস্ট কনটেক্সট এ রিলেটেড। মন খারাপ থাকলে আমরা বলি মন মেঘাচ্ছন্ন, মন থেকে এখন বৃষ্টি ঝরতেছে। তো এরকম ব্যাপারটা ঠিক। মন আলোক ঝলমলে দ্যাট ইস আমার মন ভালো আছে। এরপরে আসো ডেলিনকুয়েন্ট। ডেলিনকুয়েন্ট মানে অবাধ্য। কারোর কথা শুনে না, বুঝে না, মানতে চায় না। এরকম মানুষজনকে আমরা ডেলিনকুয়েন্ট বলে থাকি। ডেলিনকুয়েন্ট অবাধ্য। এটা সিনোনিমাস কি হইতে পারে দেখো অফেন্ডিং। অফেন্ড মানে কি? অফেন্স মানে পাপ বা অন্যায়। আর অফেন্ডিং মানে জ্বালাতন করে যে তাকে বলে অফেন্ডিং। অ্যাডজেক্টিভ ফর অফেন্ডিং মানে জ্বালাতন সৃষ্টিকারী। ডিস্টার্ব করে যে তাকে অফেন্ডিং বলা হয়। সো এজন্য অবাধ্য সে তোমাকে ঝামেলা করবে। ছোট একটা বাচ্চা বাসায় আছে মনে করে এত অবাধ্য যাই বলি শুনে না। খুব জ্বালায় সারাদিন। সো সেই ডেলিনকুয়েন্ট অবাধ্য, সেই আবার অফেন্ডিং জ্বালাতন করে। এরপর ডিসিভ এটা তোমরা পড়ছিলে এটা আমাদের বার আসছিল। ডিচিভ শব্দটা কিন্তু বিসিএস কোয়েশ্চেন আমাদের বার আসছিল। সো এটা ওই যে স্পেলিং পড়ার সময় বলছিলাম, স্পেলিংটা মনে রাখবা রিসিভ দিয়ে। জাস্ট আর এর জায়গায় ডি দিয়ে দিবা তাইলে হয়ে যাবে। এবং ডিসিভ মানে কি? প্রতারণা। প্রতারণা করা। তো ডিসিভ মানে প্রতারণা করা, ছলনা করা। সিনোনিম কি হইতে পারে দেখো মিসলিড। মিসলিড মানে কি? লিড মানে সঠিক পথ দেখায় কাউকে এগিয়ে নিয়ে যাওয়া। আর মিসলিড মানে ভুল পথ দেখায় ভুল পথে চালিত করা। তাইলে তুমি একজনকে ভুল পথে চালাচ্ছ, তার মানে কিন্তু তাকে প্রতারণাই করছো। মিথ্যা বলছো। মানে সে ভুল পথে যাইতো না। দেখো তুমি মানে তোমার অনেক সময় আমরা বলি না সঙ্গ দোষের অভাব আসে। একজনের খারাপ সঙ্গ থেকে আরেকজনও খারাপ হয়ে গেছে। কেন সে খারাপ হইছে? সে কি বুঝতেছে না এটা খারাপ? না। অ্যাকচুয়ালি সে বুঝতেছে না। বরং সেখানে আরো ভালো দিকটা, আনন্দের দিকটা বেশি দেখতেছে বলেই খারাপ পথে যাচ্ছে। তো এখানেও ব্যাপারটা ওরকমই। এরপরে ডিগ্রেডিং আছে। ডিগ্রেডিং শব্দর ২ টা কাছাকাছি শব্দ ছিল সিনোনিম এর মধ্যে। একটা ছিল মিনিমাইজিং আর একটা লোয়ারিং। এখন এই নিয়ে তোমরা বলছিলে যে প্রবলেম। কি প্রবলেম দেখো, ডিগ্রেডিং মানে কোন গ্রেড কমে যাওয়া। ধরো তুমি জিপিএ 5 পাইছিলা, পরের বার জিপিএ 4 পাইলা। এই যে ডিগ্রেডিং হচ্ছে মানে নিচের দিকে যাচ্ছে, খারাপ ধরো হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে এরকম বোঝায়। এখন ২ টা সিনোনিমাস শব্দ একটা লোয়ারিং আর একটা মিনিমাইজিং। লোয়ারিং মানে কিন্তু নিচে যাওয়া। জাস্ট লাইক ডিগ্রেডিং। মিনিমাইজিং মানে কি? মিনিমাইজিং মানে ছোট হওয়া। একটা জিনিস ছোট হচ্ছে তার মানে খারাপ হয়ে যাচ্ছে। এটা কি মিন করে? কখনোই না। এজন্য অন কনটেক্সট বা তুমি অ্যাকচুয়ালি যে সেন্সটা পাচ্ছ, ওই সেন্স অফ মিনিং এ কখনোই ডিগ্রেডিং এর সাথে মিনিমাইজিং লাগাবা না। ডিগ্রেডিং, লোয়ারিং ই লাগাবা। ডিগ্রেডিং মানেও খারাপ হবে নিচের দিকে যাওয়া, লোয়ারিং মানেও কিন্তু সেম। এরপরে আসো ডেলিউড। ডেলিউড মানে লোভ দেখানো, প্রলুব্ধ করে ধোঁকা দেওয়া। জাস্ট ওই আগের মতোই ডিচিভ এর মতোই পার্থক্য এতটুকুই যে ডিলিউড এর ক্ষেত্রে তুমি লোভ দেখাও কাউকে। লোভ দেখিয়ে তাকে ধোঁকা দাও। এবং সিনোনিমাস কি হবে দেখো ওই ডিচিভই আসছে। তো এই ডিচিভ শব্দটা কিন্তু ইম্পোর্টেন্ট। ও স্পেলিং এ আসে, সিনোনিম অ্যান্টোনিম এ আসে। ও আবার ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একবার আসছিল। সো দিস ইজ ইম্পোর্টেন্ট। এরপর দেখো এক্সহস্টেড। এক্সহস্টেড মানে হয়রান, ক্লান্ত মানে সব শেষ, সব এনার্জি শেষ মানে ধসে বিধ্বস্ত যেটাকে আমরা বলি। সারাদিন খাটছো,
বাসায় এসে বললাম এক্সহস্টেড মানে আমার অল এনার্জি সমস্ত এনার্জি ড্রেইনড আমি আর পারছি না। বিপর্যস্ত। সিনোনিম কি হইতে পারে? ড্রেইনড। ড্রেইনড এই শব্দটা এজন্য ব্যবহার করা হয়, দেখবা তোমার যত এনার্জি ছিল সেটা বের হয়ে গেছে। ড্রেইন মানে বের হয়ে চলে যাওয়া। তো এইজন্য আমরা ড্রেইন শব্দটা ব্যবহার করি। এরপর দেখো এক্সটেম্পোর এটা প্রচুর আসে। এটাও কিন্তু প্রচুর ফেস করছো। অ্যামিকেবল যেমন ফেস করেছো, এই শব্দটাও প্রচুর ফেস করেছো তোমরা। অ্যামিকেবল, ফ্রেন্ডলি ছিল। মনে আছে তো? মনে রাখিও, ভুলে যেও না। এখানে এক্সটেম্পোর মানে পূর্ব প্রস্তুতিহীন কোনো কিছু। আমরা উপস্থিত বক্তৃতা দিতাম না। ওটাকে কি বলতাম? এক্সটেম্পোর স্পিচ। হুট করে একটা টপিক তোমাকে বলবে, তার উপরেই তোমাকে বক্তৃতা দিতে হবে। এখানেও ব্যাপারটা ওরকমই। আগে থেকে কোনো প্রস্তুতি তোমার থাকবে না। তো এখানে এক্সটেম্পোর মানে পূর্ব প্রস্তুতিহীন বোঝায়। এর খুবই সুন্দর একটা সিনোনিমাস শব্দ আছে ইমপ্রম্পটু। বাট এগুলো অ্যাকচুয়ালি ডিরেক্ট ইংলিশ না বলে তোমার কাছে একটু আনকমন লাগছে। ইমপ্রম্পটু। আমার মনে হয় না এটা জানো না এমন কেউ আছে। এতবার পরীক্ষাতে আসছে এবং এত চোখে পড়ে। সবাই জানো। তারপরেও অনেকে হয়তো মিনিং জানো না, একটু মিনিংটা দেখবা। এক্সটেম্পোর মানে পূর্ব প্রস্তুতিহীন আর ইমপ্রম্পটু মানে পূর্ব প্রস্তুতিহীন। সিনোনিমাস। আর এর অ্যান্টোনিম আছে একটা প্রিপেয়ার্ড আগে থেকে প্রস্তুতি নিয়ে আসছে এমন। ঠিক আছে? এরপর আসো ইফেইস। ইফেস মানে কি? এখন দেখো এখানে ইফ যুক্ত হইলেও অ্যান্টোনিম হয়। মনে করো ফেস মানে কি? ফেস মানে মুখ না, মুখের ছবি বোঝাই। তো ফেস বলতে আমি এখানে ভার্ব ফর্ম এ ব্যবহার করছি মুখের ছবি অঙ্কন করা। তো সুন্দর করে আমি এখানে এক বালিকার মুখের ছবি অঙ্কন করলাম। জায়গা তো নাই। ধরো এভাবে করে এক বালিকার মুখের ছবি আমি অঙ্কন করছি। এক বালিকার মুখের ছবি দেখতে পাচ্ছ অঙ্কন করেছি। এই বালিকার মুখের ছবি অঙ্কন করেছি। এটাকে আমি কি বলছি? ফেস করা। ফেস নাউন যেকোনো শব্দকে তো ভার্ব ফর্ম এ ব্যবহার করা যায়। এখন আমি এটাকে মুছবো। এটাই হচ্ছে তার অ্যান্টোনিম। মুছবো কিভাবে দেখো? এভাবে করে ধরলাম, ধরে যাহ! মুছে দিলাম। মুছে গেছে কিন্তু। তো এই যে ঘটনা ফেস মানে আঁকলাম, ইফেস মানে মুছে ফেললাম। সো ইফেস মানে মুছে ফেলাই বটে। ইএফ যুক্ত হয়ে এটা অ্যান্টোনিম হয়ে যায়। তাহলে ইফেস মানে কি? মুছে ফেলা। আমরা মুছি আর কিভাবে? রাবার দিয়ে মুছি। সো রাব আউট মানেও কিন্তু মুছে ফেলা। ইফেজ এর সাথে আমরা রাব আউট এই গ্রুপ ভার্বটা ব্যবহার করব। রাব মানে ঘষা আর রাব আউট মানে ঘষে, ঘষে আউট করে ফেলা, তুলে ফেলা। সো এটাও কিন্তু তুলে ফেলা, মুছে ফেলা বোঝায়। এরপরে আসো ফিউটাইল। এটা নিয়ে প্রচুর ঝামেলা। অপশনে ভেইন ছিল, ফিউটাইল এর সাথে ফ্রুটলেস ও ছিল। এখন ভেইন লাগাবো নাকি ফ্রুটলেস লাগাবো? ভোট দাও তো দেখি। কোনটা জিতে? ফ্রুটলেস নাকি ভেইন? আমি এত কনফিউজড ছিলাম এই জিনিসটা নিয়ে। দেখি যারা আছো একটু জানাও। ৩৪ জন আছো। না এখন বাড়ছে। ১ম এ তো ৫ জন ছিল। এখন না হনুমান যে কথাটা বলতেছে হয়তো তোমাদের অনেকের ক্লাস করার দরকার নাই। বাট প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি কিন্তু ওই টপিকটা কিভাবে পড়তে হবে, কিভাবে পরীক্ষার জন্য কি লাগবে, কোথা থেকে পড়তে হবে, কিরকম মার্ক আসলে আসে, কিরকম প্রশ্ন আসে, আমি সব কিন্তু বলে দেই। তো অন্তত ততটুকু তো শুনতে পারো তোমরা। তোমাদের ক্লাস করার দরকার নেই আমি বুঝছি। বাট এতটুকু জিনিস তো শোনা যায়। কারণ তোমরা এই জিনিসগুলা নিয়েই প্রশ্ন করো ইনবক্সে এত মেসেজ আমি জাস্ট ঢুকতে ভয় লাগে আমার। এত পরিমাণ তোমাদের মেসেজ ইনবক্সে জমা হয়ে আছে। তো সেক্ষেত্রে একটু আমার মনে হয় যে ক্লাস যাদের করার দরকার নেই দ্যাটস ওকে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু ক্লাস করার দরকার নাই দ্যাট ডাজন্ট মিন যে তোমার একটু গাইডলাইন বা কিভাবে কি পড়তে হবে এটারও দরকার নেই। যারা প্রশ্ন করো এই যে জিনিসগুলো নিয়ে এত সমস্যা একটু দেখবা, ঠিক আছে? আচ্ছা। এখন এই ফিউটাইল এর সাথে তোমাদের সবাই এই ভেইন পড়ানো হয় সবাইকে। তো এখানে মনে রাখবা আমরা কিন্তু বলছিলাম যে যখনই একটা ওয়ার্ড থাকবে, ধরো একটা ওয়ার্ড আমি তোমাকে দিলাম নাউন, লেখার জায়গা নাই। দাঁড়াও একটু। আচ্ছা, আসতেছে না। আমি এখানে লিখি। আমি তোমাকে একটা অ্যাডজেক্টিভ দিলাম এবং অপশনে ৩ টা শব্দ তুমি পাইলা, ৩ টার অর্থই অ্যাডজেক্টিভটার সমান। ধরো একটা অ্যাডজেক্টিভ দিলাম কুল।
তো এরকম ঠান্ডাবোধক ৩ টা শব্দ এখানে আছে। একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ আর একটা ভার্ব। একই, অর্থ কিন্তু একই। তোমাকে কোনটা চুজ করবা তুমি? অবশ্যই যেহেতু এখানে অ্যাডজেক্টিভ দেয়া আছে, অবশ্যই তুমি অ্যাডজেক্টিভ টাই চুজ করবা। তাহলে এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। অর্থ মিলতেছে। বাট আমি কেন এতগুলোর মধ্যে মাঝখানের শব্দটি পিক করলাম? বিকজ আমার যে টাইপের ওয়ার্ড দেয়া থাকবে, ওই টাইপের ওয়ার্ড চুজ করতে হবে। এখন মনে করো যে এখানে ওয়ার্ড নাই, একটা ফ্রেজ আছে। তো অপশনের মধ্যে ২ টা আছে ওয়ার্ড, ২ টা আছে ফ্রেজ। তার মধ্যে একটা ওয়ার্ড আর একটা ফ্রেজের মিনিং আবার সেম। তখন আমি কি করব? এখানেও যেহেতু ফ্রেজ দেয়া আছে, আমাকে ফ্রেজ লাগাইতে হবে। তাইলে ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ড থাকলে ওয়ার্ড, ফ্রেজ থাকলে ফ্রেজ। ওকে, ওয়ার্ডই আছে। এখন মনে করো পার্টসিপেটস এর ডিফারেন্স আছে। নাউন আছে, কোথাও, কোথাও অ্যাডজেক্টিভ আছে। নাউন থাকলে নাউনের এগেইনস্ট এ নাউন দাঁড়াইতে হবে। অ্যাডজেক্টিভ এর এগেইনস্ট এ অ্যাডজেক্টিভ দাঁড়াইতে হবে। যদি কিছু ক্ষেত্রে সুযোগ থাকে না, ওরা নাউনের বদলে অ্যাডজেক্টিভ দিয়ে দেয়। নাউন নাই, অর্থ মিলতেছে না কোথাও। সেক্ষেত্রে তুমি জাস্ট অর্থটা খেয়াল করবা। কিন্তু যখন ২ দিক মিলে যায় অবশ্যই ফ্রেজ এবং কোন পার্টস অফ স্পিচ এবং এটা নাউন নাকি কি, এটা ওয়ার্ড নাকি ফ্রেজ সবগুলা জিনিস চিন্তা ভাবনা করে তারপর তাকাবে। এটা নিয়েও কিন্তু অনেকে ধরা খায়। বুঝছো? আচ্ছা, তো এখানে যেটা বলতেছিলাম ফিউটাইল মানে ব্যর্থ বুঝায়। এখানে ফিউটাইল এর ক্ষেত্রে ২ টাই হয়। ফ্রুটলেস মানেও যার জীবনে কোনো ফল হয় নাই সেও তো ব্যর্থ। নিষ্ফল আমরা যেটাকে বলি। সো ফ্রুটলেস ও হয়, ভেইন ও হয়। এখন এই জায়গাটা আসলে মেক্সিমাম বই ভেইন উত্তর করেছে। ফ্রুটলেস অনেক কমই করেছে। কিন্তু এটার আবার ২ টা ফরমেট আছে। অনেক সময় দেখবা ইন ভেইন দিবে। কারণ ভেইন শব্দটা সাধারণত ইন ভেইন এইরকম অ্যাডভার্ব হিসেবে আমরা ব্যবহার করি। তো যখন ইন ভেইন দিবে তখন কিন্তু তুমি ইন ভেইন দাগাবে না। কেন দাগাবে না? কারণ তোমাকে একটা ওয়ার্ড দেওয়া হইছে আর ওটা একটা ফ্রেজ। তো ওটা তখন স্কিপ করে ফ্রুটলেস দাগাবা। আর যদি ২ টা একসাথে থাকে ভেইন অ্যান্ড ফ্রুটলেস তখন তুমি ভেইন দাগায়ও সমস্যা নেই। মেক্সিমাম বই যেহেতু দিচ্ছে এখন। আমি যদি বলি যে তুমি ফ্রুটলেস দাগাও আর তুমি দেখবা মেক্সিমাম বই আবার ওই ভেইন উত্তর করে রাখছে। তুমি আমাকে তো এসে ধরবা। তুমি কি বললা আপু বইতে তো দেখি পরীক্ষায় আসছে কিন্তু বইতে তো দেখি উত্তর এখানে ভেইন করে রাখছে। তুমি তো ফ্রুটলেস বলছা। তো সেই দিকটা আমি মাইর বাঁচানোর জন্য ভেইনই বলছি বাট যখন ইন ভেইন থাকবে তখন ফ্রুটলেস দাগাবো। বাট আমি হইলে ফ্রুটলেস দাগাইতাম। কারণ ভেইনটা নরমালি সেপারেট হিসেবে ব্যবহৃত হয় খুবই কম। এরপর আসো ফ্র্যাঞ্চাইজ। ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে অধিকার বোঝায়। কোন কিছুর পাওয়ার অধিকার, ভোটাধিকারের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজ শব্দটা বেশি ব্যবহার করা হয়। সো ফ্র্যাঞ্চাইজ মানে অধিকার। এরকম একটা অধিকারমূলক শব্দ কি আছে বলো তো? প্রিভিলেজ। প্রিভিলেজ মানে কিন্তু অধিকার, সুযোগ সুবিধা বোঝায়। ঠিক আছে? এরপর দেখো গুলিবল। গুলিবল মানে অতি সরল। মানে একেবারে আমরা বলি না হাদাভোদা টাইপের কিছু মানুষ, হাদাভোদা এবং যারে যা বলবা তাই বিশ্বাস করবে। অতি সহজে বিশ্বাসপ্রবণ। তাইলে গলিবল মানে অতি সরল, সহজে বিশ্বাসপ্রবণ এরকম বোঝায়। এর সিনোনিম কি হইতে পারে? এখানে দেখো একটু explanatory phrase দিয়েছে easily deceive. তো যে সহজ সরল বোকা তাকে কিন্তু সহজে ধোঁকা দেওয়া যায়। এই যে deceive শব্দটা আবার আসছে। ৩ বার আসছে। ৩ বার। সো বুঝতে পারছো ওয়ার্ডটা ইম্পোর্টেন্ট। ইজিলি ডিসিভ যাকে তুমি খুব সহজেই ধোঁকা দিতে পারবা। কেন ধোঁকা দিতে পারবে? যাই বলব সে বিশ্বাস করে। এখনো কিন্তু এরকম আছে। যা বলবা দেখবা বিশ্বাস করে। আমাদের বাসার দারোয়ান। মানে উনাকে তুমি যাই বলবা এবং তুমি যদি উনাকে টিপসও দাও ৳৫০ তা উনি নিবে না। মানে এত সহজ সরল মানুষ এরকম। জেনেসিস, জেনেসিস মানে কি? জেনেসিস উৎপত্তি বা তৈরি বুঝায়। জেনেসিস এখন এই নিয়েও সমস্যা। এর সিনোনিমে বিগিনিং হবে নাকি অরিজিন হবে? বলো। জেনেসিস মানে শুরু বা সূচনা বোঝায়। তো এখানে একটা জিনিস আমরা যখন বলি যে অরিজিন, অরিজিন মানে একদম উৎপত্তিটা কোথায় সেটা বোঝায়। ধরো একটা জিনিস ওই উৎপত্তি হইছে সেই কিসের কথা বলব? টেলিভিশনের কথা বলব। আরো ১৫০ বছর আগে তৈরি হইছে। মাঝে একটা টাইম আটকে ছিল, চলত না। এখনো যেমন টেলিভিশন কিন্তু কেউ দেখে না। এখন ফোন আসার পরে তারপরে এই যে নেটওয়ার্ক এত ফ্যাসিলিটি এত বাড়ার পরে। মনে করো যে আরো ৫০ বছর পর আবার সেটা শুরু হইল টিভিটা। আবার দেখার প্রচলন হইল কোন একটা কারণে। সেটাকে তুমি বলতে পারো জেনেসিস বা বিগিনিং আবার নতুন করে রিবিগিনিং বা বিগিনিং অফ টেলিভিশন এভাবে বলতে পারো বা বিগিনিং অফ ওয়াচিং টেলিভিশন এভাবে বলতে পারো। বাট তুমি কিন্তু অরিজিন শব্দটা সেখানে ব্যবহার করতে পারবে না। সো অরিজিন মানে একেবারে গোড়া যেখানে মূল জায়গায় শুরু হইছে সেটা বুঝায়। আর যখন তুমি এরকম জেনেসিস বা বিগিনিং বলবা, সেটা একটা স্টার্টিং পয়েন্ট বুঝায়। নট নেসেসারিলি গোড়া বুঝাইতে হবে। এজন্য জেনেসিস এর সাথে বিগিনিং এ লাগাবে। বুঝছো? এরপরে আসো হসপিটালিটি। হসপিটালিটি মানে আতিথেয়তা। অতিথি সুলভ আচরণ। তো হসপিটাল শব্দটা আসলে এজন্যই ব্যবহার করা হয় যে হসপিটালে মানুষ আশা করে বা আসলে পাই।
দেখো তুমি সরকারি মেডিকেল গুলাতে যাও। সিটের একটু ঘাটতি আছে। তার বাইরে নার্সদের আচরণ মানে নার্স বলো, ডাক্তার বলো, আমার মনে হয় যথেষ্ট ভালো। কারণ তারা যে পরিমাণ প্রেশারের মধ্য দিয়ে যায়, তোমরা তো আসবা। এখানে যারা আছো অনেকেই প্রফেশনে আসবা। এখন একজন মানুষ, একজন ডক্টর সেই ইন্টার্নরা একদম টানা ১৮ ঘন্টা একদিনে ডিউটি করে। তুমি বুঝতে পারছো? সেই গতকাল রাত্রে শুরু করছে, এখনো তার ডিউটি চলতেছে। তার কি পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে যাইতে হয়। সেখানে ভালো ব্যবহারটাই তো আশ্চর্যজনক। এটাই abnormal। সো তারপরও সে যে সুন্দর করে কথা বলতেছে, সবকিছু হ্যান্ডেল করছে, এটাই আসলে রিয়াল hospitality। তো সেই hospitality শব্দটা আসছে। হসপিটাল থেকে আতিথেয়তা synonym কি হইতে পারে? ওয়েলকাম। বুঝতেই পারছো কেন হইল। এরপর আসো homogeneous এই শব্দটা স্পেলিং এ আছে এই শব্দটা আসে homogeneous এটা কিন্তু তোমরা জানো। হোমো মানে সেম, হেটেরো মানে ডিফারেন্ট। সো হোমোজেনাস মানে একই রকম বুঝায়। এটা একটা অ্যাডজেক্টিভ। সিনোনিম দেখো সেম আমি যেটা বললাম। এবারে হ্যান্ডি। হ্যান্ডি মানে কি? যেটাকে ইজিলি হ্যান্ডেল করা যায় এবং যেটা কাজে লাগে অলওয়েজ। হ্যান্ডি যেমন হচ্ছে ফোনটা খুবই হ্যান্ডি জিনিস। কিন্তু আমি যদি একটা ল্যাপটপের কথা বলি, ল্যাপটপ কিন্তু অত হ্যান্ডি না। পকেটের মধ্যে ঢুকাই এখন ওখানে যাওয়া যায় না। সো হ্যান্ডি মানে ইজিলি অপারেট করা যায়, ইজিলি হ্যান্ডেল করা যায় এবং ইউজফুল ও। এখানে সিনোনিমাস সবথেকে কমনলি যেটা ব্যবহার করা হয় ইউজফুল। হ্যান্ডি সিনোনিম কি তাহলে? ইউজফুল। ঠিক আছে? এরপর আসো ইনিশিয়েটিভ। এটা একটু দেখিও ইনিশিয়েটিভ মানে শুরু করা, সূচনা করা। সিনোনিম কি হয়? এন্টারপ্রাইজ। এই শব্দটা কিন্তু এখন আসছে। এন্টারপ্রেনিউর আসলো যে একবার স্পেলিং এ ২০-২১ এ আসছিল। এবার দেখো ইমবাইব। এটা তো তোমরা পড়ছো। ইমবাইবেশন। ইমবাইবেশন মানে কি? কলয়েডধর্মী কোনো পদার্থ যখন পানি শোষণ করে সেটাকে আমরা ইমবাইবেশন বলে থাকি। ইমবাইবেশন একটা নাউন। আর ইমবাইব এটা একটা ভার্ব ফর্ম। ওইটারই ভার্ব ফর্ম। ইমবাইব মানে পানি শোষণ করা বা শোষণ করা। তা শোষণ করা, পানি শোষণ করা আমরা কি বলে থাকি? সবথেকে কমনলি ড্রিংক। সো ইমবাইব মিনস টু ড্রিংক। ওকে? পান করা। এরপর ইন্ট্রিপিড। ইন্ট্রিপিড মানে অকুতোভয়। আমরা বলছি না অকুতোভয়? অনেকে হয়তো শব্দটা জানো, মিনিং জানো না। অকুতোভয় মানে কোনো কিছুতেই যে ভয় পায় না, তাকে ইন্ট্রিপিড বলা হয়। তাইলে ইন্ট্রিপিড শব্দের অর্থ অকুতোভয়। সিনোনিম কি হইতে পারে বলো তো? কোনো কিছুতেই ভয় পায় না। কেয়ারলেস, ফেয়ারলেস ২ টার যেকোনো একটা বলতে পারো। সো এটার ক্ষেত্রে ফেয়ারলেস টাই সবথেকে বেশি। সরি ফেয়ারলেস না, ফিয়ারলেস। ঠিক আছে? ফিয়ারলেস। এরপর আসো ইনক্রেডিবল। এটা তো তোমরা জানো। ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে অবিশ্বাসযোগ্য। কোনোভাবেই বিশ্বাস করা যায় না এমন। তাহলে ইনক্রেডিবল কি হতে পারে? আনবিলিভেবল। ইনক্রেডিবল দেখো আনবিলিভেবল। এরপরে জোভিয়াল। জোভিয়াল শব্দটা জয় থেকে আসছে। এটা দেখবা যে দিয়ে মনে হয় ৩-৪ টা শব্দ আছে তার মধ্যে এটাও আছে। জোভিয়াল মানে আনন্দ, জয় মানে আনন্দ এবং এর সবথেকে কমন আরেকটা সিনোনিম আছে গেই। এটা কিন্তু গে না, এটা গেই এরকম উচ্চারণ হবে। গেই। ওকে? সো জোভিয়াল, জয়, জোকান্ড, জোকান্ড মানে কিন্তু আনন্দ। জোকান্ড ৩ টা শব্দই আনন্দ বোঝায়, যে দিয়ে শুরু এবং এর সিনোনিমাস হচ্ছে গেই। গেই শব্দটা বেশি ব্যবহার করা হয়। আচ্ছা। এরপরে আসো লিজেন্ডারি। এটা তো জানো লিজেন্ডারি আসলে শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? মানে মনে করো ট্র্যাডিশনালি খুবই ফেমাস এরকম হইতে পারে বা খুবই এক্সেপশনাল। এক্সেপশনাল সে অবশ্যই ফেমাস হবে সোসাইটিতে এবং যে অ্যাকচুয়ালি নোবেল যে অ্যাকচুয়ালি মহৎ ভালো কিছু করে গিয়েছে। এই ৩ টা ক্যারেক্টারিস্টিক বুঝাইতে সাধারণত লিজেন্ডারি শব্দটা ব্যবহার করা হয়। তো এখানে আমরা ফেমাস শব্দটা নিচ্ছি। তুমি গ্রেটটা মনে রাখতে পারো। ঠিক আছে? গ্রেডটা মাথায় রাখতে পারো। এরপর আসো লাইবেল। লাইবেল মানে কুৎসা, কুৎসা রচনা করা বা কুনিন্দা করা। মানে জিনিসটা কিরকম? এমনিতে নিন্দা কি হইতে পারে? তুমি একটা অন্যায় করছো, হয়তো তোমার পিছে কেউ ওইটা নিয়ে কথা বলতেছে। এটা নিন্দা বলতে পারো। আর কুৎসা মানে তুমি অ্যাকচুয়ালি একটা কাজ করো নাই। বাট তোমার নামে মিথ্যা বলতেছে সে যে ওই ওরকম খারাপ, ও এটা করছে, ওইটা করছে। তো এটাকে বলা হয় যে লাইবেল মানে করো নাই স্টিল সে খারাপ কথা বলতেছে। এটা। তো লাইবেল মানে তাইলে মিথ্যা কথা বলে মিথ্যাভাবে কোনো কিছু খারাপভাবে উপস্থাপন করা। সিনোনিমাস হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন মানে উপস্থাপনা। আর মিস শব্দের অর্থ হচ্ছে ভুল। বা ওই যে অ্যান্টোনিম আমরা ডি যেমন এখানেও মিসটা ওরকম অ্যান্টোনিম বুঝায়। রিপ্রেজেন্টেশন এর উল্টা। ভুলভাবে রিপ্রেজেন্ট করা। এরপরে আসো মিনাকিং। একটু মাথায় রাখিও মিনাকি। মিনাকি মানে হচ্ছে ভয়, ভীতিকর, অ্যালার্মিং কোনো কিছু বুঝায়। ওই যে একটু আগে পড়লাম কি ছিল জানি? অ্যাপাল। অ্যাপালের সিনোনিম।
APPAL ওই যে অ্যাপল পড়ছিলাম জাস্ট ওর সিনোনিমাস একটা শব্দ। অ্যাপল মানে ভীতিকর, মিনাকিং মানেও ভীতিকর। সিনোনিমাস কি হইতে পারে দেখো অ্যালার্মিং। অ্যালার্মিং মানে তো তুমি জানোই এই শব্দটা পরিচিত। ম্যাগনানিমাস। দেখো ম্যাগনা শব্দের অর্থ কি? ম্যাগনা, ফোরামিনা, ম্যাগনাম। তো এটাকে ফোরামিন মানে ছিদ্র। ম্যাগনাম কেন বলা হয়? এটা সবথেকে বড়। এজন্য এটার নাম ফোরামিনা ম্যাগনাম। স্কালে যতগুলা ছিদ্র আছে, ১০০ র বেশি ছিদ্র। তার মধ্যে ফোরামিনা ম্যাগনাম কিন্তু সবথেকে বড়। এজন্য ওর নাম ম্যাগনাম। সো ম্যাগনা শব্দের অর্থ হচ্ছে বড়। আর ম্যাগনানিমাস এটার অ্যাডজেক্টিভ ফর্ম। বিরাট আকার বা মহৎ এরকম বোঝায়। সিনোনিমাস কি? জেনারাস, মহৎ। এটা কিন্তু মানুষের ক্যারেক্টারিস্টিক। আবার বলিও না বড় আকৃতির মানুষ না, বড় আকৃতির মানুষ না। যে মানুষের মন বড় তাকে ম্যাগনানিমাস বলে। এরপর দেখো obnoxious। obnoxious বা noxious ২ টাই একই রকম। noxious শব্দের অর্থ যা, obnoxious একই। noxious মানে ক্ষতিকর এবং অপ্রিয়। obnoxious মানে একই রকম, ক্ষতিকর এবং অপ্রিয়। তো obnoxious এর সিনোনিম কি হইতে পারে? ভেরি আনপ্লেজেন্ট বা হার্মফুল। দেখো এখানে আনপ্লেজেন্ট লেখা আছে, সাথে তুমি হার্মফুল ও লিখতে পারো। তাইলে? তাইলে ২ টাই দেখো obnoxious and noxious ২ টার মানেই ক্ষতিকর, অপছন্দনীয় এবং সিনোনিমাস ভেরি আনপ্লেজেন্ট বা হার্মফুল। ওকে? এরপর আসো omnipotent। এটা আমরা ইসের ক্ষেত্রে দেখছিলাম, অনার্স সাবস্টিটিউশন যেটা আগে দেখছিল। অমনি মানে অল। অমনি শব্দের অর্থ হচ্ছে অল। যেখানে omnivorous মানে যে সবকিছু খাই। omnipotent, পোটেন্ট মানে কি? শক্তিশালী কিন্তু বুঝায়। পোটেন্ট শব্দের অর্থ শক্তিশালী। omnipotent মানে সর্ব বিষয়ে যে শক্তি রাখে। সর্বশক্তিমান বলে একটা শব্দ আছে না? সর্বশক্তিমান। omnipotent মানে অ্যাকচুয়ালি সর্বশক্তিমান। omni মানে অল, potent মানে শক্তিশালী। সো সর্বশক্তিমান বলতে আমরা কাকে বুঝি? সব শক্তিকে রাখে আল্লাহ। omnipotent মানে স্রষ্টা বা আল্লাহ বা ঈশ্বর, যেটাই বলো না কেন। সিনোনিম দেখো সুপ্রিম। সো সুপ্রিম মানেও সর্বশ্রেষ্ঠ বা শীর্ষ বুঝায়। আল্লাহকেই বুঝায়, স্রষ্টাকেই বুঝায়। এরপর দেখো obese। obese শব্দটা তোমরা জানো। obesity এর নাউন ফর্ম obesity। obesity মানে স্থূলত্ব। এখানে ওটারই অ্যাডজেক্টিভ ফর্ম obese। obese মানে মোটা, স্থূলকার। তো এটা কি হইতে পারে সিনোনিম? ভেরি ফ্যাট বা শুধু ফ্যাট দিলে হয়। এরপরে আসো obdurate। এই শব্দটা কিন্তু ইম্পোর্টেন্ট, ভুল করো। obdurate মানে একগুঁয়ে। মানে একটা কথা বলছে সেটা করেই ছাড়বে। ও ভালো খারাপ তুমি তারে যতই যা বুঝাও শুনবেই না। এরকম মানুষকে obdurate বলা হয়। সো obdurate মানে একগুঁয়ে। একটু লিখি। সরি, একগুলে লিখতেছি। একগুঁয়ে মানে যে কথা বলবে সেটা করেই ছাড়বে। এবং it doesn't mean যে ভালো কোনো কাজ করতেছে। সে জেদের বশে খারাপ হোক, ভালো হোক করেই ছাড়বে। সিনোনিমাস হচ্ছে stubborn, খুবই ইম্পোর্টেন্ট stubborn। বানানটা একটু দেখিও STU তারপরে ডাবল BORN stubborn। stubborn মানে একগুঁয়ে। এরপরে প্যানাসিয়া। এটা খুব কমনলি আসে, খুব বেশি আসে পরীক্ষাতে। প্যানাসিয়া এটা কিন্তু গ্রিক মিথের একটা চরিত্র। যেখানে এটা একটা দেবী, সরি দেবতা, যে কিনা সব রোগ সারাইতে পারত। প্যানাসিয়া। সো ওই নাম থেকেই আসছে প্যানাসিয়া শব্দটা। প্যানাসিয়া মানে যে সমস্ত রোগ সারাইতে পারে, সমস্ত রোগের ওষুধ। একটা সিঙ্গল থিং যেটা সবকিছু সারাইতে পারে। সো এটার সিনোনিমাস হচ্ছে কিওর অল। সামথিং দ্যাট ক্যান কিওর অল। সবকিছুকে কিওর করতে পারে। তো প্যানাসিয়া, কিওর অল। এরপর আসো প্রভিসো। প্রভিসো মানে নীতিমালা, নিয়ম বা রুল বুঝায় বা শর্ত। সো প্রভিসো মানে রুল বা শর্ত, খুব ইম্পোর্টেন্ট। এর সিনোনিম হচ্ছে স্টিপুলেশন। স্টিপুলেশন ও বাধ্যবাধকতা বা নিয়ম বা নীতি বুঝায়। সো প্রভিসো, স্টিপুলেশন। প্রাগমেটিক এটা তোমরা কিন্তু সবাই জানো। একটু প্রাগ প্র্যাকটিক্যাল, প্রাগ প্র্যাকটিক্যাল একটু মাথায় রাখবে এরকম করে। প্রাগমেটিক, প্র্যাকটিক্যাল। সো প্রাগমেটিক মানে প্র্যাকটিক্যালি, দ্যাট ইজ বাস্তবিক, বাস্তবধর্মী। এবং দেখো প্রাগমেটিক এর সিনোনিমাস উইথ প্র্যাকটিক্যালি।